আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটু অন্যভাবে কথা বলবো। আমরা সবাই এই দিনে অনেক খাই, ঘুরি, আনন্দ করি, কিন্তু একটা জিনিস আমরা প্রায়ই ভুলে যাই, আমাদের শরীরের কথা। আমি একজন নিউট্রিশনিস্ট হিসাবে খুব সহজভাবে কিছু বিষয় শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনি এনজয় করতে পারবেন, আবার অসুস্থও হবেন না। প্রথমে একটা কমন জিনিসের কথা বলি। পয়লা বৈশাখ মানেই আমাদের মাথায় আসে পান্তা ভাত, ইলিশ, ভাজা পোড়া, মিষ্টি। এগুলো খাওয়া যাবে না এমন না, অবশ্যই খাবেন, কিন্তু প্রবলেম হয় পরিমাণে। ধরেন আপনি সকালেই হেভি খেয়ে ফেললেন, তারপর আবার দুপুর, আবার বিকেলে, আবার রাতে, তখন গ্যাস, বুক জ্বালা পোড়া এইসব শুরু হয়। তাই আমি সবসময় বলি, ইট স্মার্ট নট লেস। এখন কিভাবে স্মার্ট খাবেন? সকালে যদি পান্তা ভাত খান, খুব ভালো। এর সাথে যদি একটু শাকসবজি অ্যাড করেন, তাহলে ডাইজেশন অনেক ভালো হবে। ইলিশ খাবেন, কিন্তু ডিপ ফ্রাই না করে যদি হালকা করে রান্না করেন, তাহলে অনেক হেলদি হবে। আর একটা জিনিস, প্লেটে ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। শুধু মাছ আর ভাত না, সাথে একটু ডাল, একটু সবজি রাখুন। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, পানি। এই সময়টা অনেক গরম থাকে, আমরা ঘুরি, ঘামি, কিন্তু পানি খাওয়া ভুলে যাই। আমি বলবো, সফট ড্রিঙ্কস না খেয়ে ডাবের পানি, লেবুর শরবত বা প্লেন পানি বেশি খান। বিশ্বাস করেন, এতে আপনি অনেক ফ্রেশ ফিল করবেন। এখন আসি, কোন জিনিসগুলো একটু কন্ট্রোল করা উচিত। সবচেয়ে বেশি সমস্যা হয় ভাজা পোড়া খাবার থেকে, যেমন পুরি, সিঙ্গারা, জিলাপি। এগুলো আমরা একটার পর একটা খেতে থাকি। এই জায়গাটায় একটু কেয়ারফুল হন। একদম না খেলে হবে না, কিন্তু লিমিট রাখেন। আরেকটা বড় সমস্যা, মিষ্টি। এই দিনে অনেকেই 3 থেকে 4 রকমের মিষ্টি খেয়ে ফেলেন একসাথে। স্পেশালি যারা ডায়াবেটিক্স বা ওয়েট নিয়ে চিন্তিত, তাদের একটু বেশি সচেতন হতে হবে। আর একটা খুব প্র্যাকটিক্যাল কথা বলি, রাস্তায় খোলা খাবারের যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন, কারণ এই গরমে খুব সহজেই খাবার নষ্ট হয়ে যায়, আর একটা দিনের আনন্দ অনেক সময় অসুস্থতায়ও পরিণত হতে পারে। শেষে একটা সিম্পল ফর্মুলা দিয়ে দেই, বেশি পানি, কম তেল, ব্যালেন্স প্লেট আর পোর্শন কন্ট্রোল, এই 4টা ফলো করে আপনি এনজয় করতে পারবেন, আবার হেলদিও থাকবেন। তো আজকের মতো এতটুকুই। আবারও সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা। নতুন বছরটা হোক সুস্থ, সুন্দর আর সচেতন জীবনের শুরু। ধন্যবাদ সবাইকে।